কোটা সংস্কার আন্দোলন চলার সময় ১৮ জুলাই রাজধানীর আজিমপুরে পুলিশের গুলিতে নিহত হন কলেজ শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ। প্রায় এক মাস পর শুক্রবার লালবাগ থানায় মামলা করতে আসেন তার বাবা, কিন্তু সেখানে চলে গড়িমসি। শনিবারও মামলার আবেদন নিতে দেরি করায় সন্ধ্যার পর থানা ঘেরাও করে উত্তেজিত ছাত্র জনতা। পরে সেনাবাহিনীর মধ্যস্থতায় স্বাভাবিক হয় পরিস্থিতি। লালবাগ থানার কর্তব্যরত ওসি খন্দকার হেলাল উদ্দিন সাহেব তখন থানায় ছিলেন, তার সাথে আরও ২-৩ জন এসআই ছিল বসা। একই সাথে তার রুমের দোতলায় আমরা গিয়ে কথা বলি। তাকে আমরা এজাহারের কপি দেওয়ার পরে উনি সুন্দর করে কপিটা ২-৩ বার পড়েন এবং বিভিন্ন ভুল ধরার চেষ্টা করেন। আমরা ভুল সংশোধন করার জন্য ঠিক আছে সময় দিলাম, আমরা ফাইলগুলো নিয়ে চলে যাচ্ছিলাম। উনি আমাদের কাছ থেকে বিশেষভাবে চেয়ে ২ পাতার একটা কপি রেখে দিলেন। এখনও অপেক্ষা করতেছি, এখন উনি কেস দেন নাই। উনি বিভিন্নভাবে কালক্ষেপণ করতেছেন, এখন না তখন আমি উপস্থিত নাই। মামলার প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ৯১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১৫০ থেকে ২০০ জনকে। সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার নাম আছে, সাবেক প্রধানমন্ত্রী, এবং সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নাম আছে। আপনারা জানেন যে ১৪ দলের যারা উপস্থিত হয়ে ছাত্রদেরকে নিধন করার জন্য তারা গুলির নির্দেশ দিয়েছেন তাদের ওই বৈঠক থেকে, যেখান থেকে গুলির শুরু হয়েছে। ১৪ দলের এখানে জনাব হাসানুল হক ইনু আছেন, আনোয়ার হোসেন মঞ্জু আছেন, এরপরে এখানে ছাত্রলীগের কমিটি যারা আছেন তারা আছেন, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আছেন, সেক্রেটারি ইনান আছেন। আমরা ৯১ জনকে এখানে এজাহারভুক্ত করেছি এবং ১২০ থেকে ১৫০ জনকে আমরা এখানে অজ্ঞাতনামা আসামি করেছি। আইডিয়াল কলেজের শিক্ষার্থী সাইফুল্লাহর শরীরে বেশ কয়েকটি গুলি লেগেছিল বলে জানিয়েছেন তার বাবা। কোহিরিন ফারহানাজ, ডিবিসি নিউজ ডেস্ক।